স্যার তাহলে হচ্ছে আমরা পিএরপি থেরাপি সম্পর্কে জানলাম, ওজন থেরাপি জানলাম। এখন স্যার একজনে কোয়েশ্চেন করেছে যে উনি স্টেম সেল থেরাপির জন্য হচ্ছে ট্রিটমেন্ট নিতে যেয়ে উনি আ বলছে যে ৳১,০০,০০০ নাকি খরচ হবে। তো এই যে ৳১,০০,০০০ খরচ করাটা কতটুকু প্র্যাকটিক্যাল হবে বা স্টেম সেল থেরাপি আসলে কার্যকরী হবে কিনা এটা নিয়ে উনার একটা কোয়েশ্চেন ছিল স্যার। কাইন্ডলি যদি বলেন। ধন্যবাদ। আসলে স্টেম সেল থেরাপি নিয়ে বাংলাদেশে কাজ করে এই ধরনের ৩-৪টা সেন্টার আছে আমি যতদূর জানি। সেই সেন্টারগুলোতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে কিছু, কিছু ক্ষেত্রে মাত্রাতিরিক্ত অ্যাসুরেন্স দেওয়া হয়। পা ভালো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, ঠিক আ আগের মতোই হবে। এইভাবে বিভিন্ন অতিরিক্ত অ্যাসুরেন্স দিয়ে পেশেন্টকে মোটিভেট করার চেষ্টা করে। আসলে স্টেম সেল থেরাপি অবশ্যই একটা যুগান্তকারী পদক্ষেপ, কিন্তু এর কোনো গাইডলাইন এখন পর্যন্ত বের হয় নাই। ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি কোনো আরসিটি, যেটা র্যান্ডম কন্ট্রোল ট্রায়ালের মাধ্যমে অথবা সিস্টেমিক রিভিউর মাধ্যমে এর কোনো ডাটা ওয়াইডলি পাওয়া যায় না। কিছু লিমিটেড আর্টিকেল আছে যেগুলোতে স্টেম সেল নিয়ে কথা বলতেছে। তো সেই ক্ষেত্রে স্টেম সেল যতটুক অ্যাসিওর পেশেন্টকে দেওয়া হয়, প্র্যাকটিক্যালি আমরা সেই রকম অ্যাসিওর পাই না। যদিও স্টেম সেল থিওরিটিক্যালি কার্টিলেজ নতুন করে রিজেনারেট করে, কিন্তু এটা এখনও থিওরির মধ্যেই রয়ে গেছে। প্র্যাকটিক্যালি যদি উদ্ভাবন আরও বেশি নতুনত্ব নিয়ে আসতে পারে স্টেম সেলের ব্যবহারে, অবশ্যই হাঁটু ব্যথা ভালো হবে। কিন্তু এখন পর্যন্ত যেই সিস্টেমে গাইডলাইন ছাড়া যেটা করা হচ্ছে, এটা এখন পর্যন্ত আমার অভিজ্ঞতায় বলে তেমন ভালো কিছু বয়ে আনে নাই। ধন্যবাদ স্যার। তাহলে স্যার আমরা তো অনেকগুলো প্রসিডিউর সম্পর্কে জানলাম হাঁটু ব্যথার ট্রিটমেন্টের জন্য। তো একটা কনফিউশন এখানে ক্রিয়েট অলরেডি হয়ে গেছে যে আসলে তাহলে আমরা কোন প্রসিডিউরে আগাবো? তাহলে স্যার আপনি মানে যেসব পেশেন্ট হাঁটু ব্যথায় ভুগতেছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? গুড। খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে আমরা অনেক জায়গায় অনেকভাবে প্রতারিত হই। অনেক জায়গায় ওভার অ্যাসুরেন্স তৈরি করে আমাদের থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে। বাস্তবে আমরা তা পাচ্ছি না। তো আমার একেবারে নিরপেক্ষ অবজারভেশন যদি আমি বলি, সেটা আমি বলবো, আমি 2015-16 সাল থেকে এই ওজন থেরাপি, পিআরপি থেরাপি দিয়ে আসছি এবং অনেকগুলো স্টেম সেল থেরাপি সেন্টারের সাথে কাজ করেছি বাংলাদেশে যেগুলো আছে। তো সেই ক্ষেত্রে আমার অবজারভেশন হচ্ছে, এখন পর্যন্ত বাংলাদেশে যদি নন অপারেটিভ চিকিৎসা কথা বলা হয়, তাহলে যাদের পায়ের জয়েন্টের ক্ষয় কম আছে, ক্যালগ্রেইন অ্যান্ড লরেন্স ক্লাসিফিকেশনের 1 and 2 আছে, আর্লি স্টেজ আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো পিআরপিটাই এখন বেস্ট এবং এইটা খুব কম টাকার মাধ্যমেই এই থেরাপিটা দেওয়া যায়। এই নিয়ে ডিটেলস আলোচনা আমার একটা ভিডিওতে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি লেট স্টেজে আসে, তাহলে সেই ক্ষেত্রে ওজন থেরাপি উইথ স্টেরয়েড যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ব্যথা কমার ডিউরেশনটা একটু বাড়ে। আর স্টেম সেল নিয়ে আমাদের অনেক আশা আছে, কিন্তু এখন পর্যন্ত হোপফুল কোনো সেন্টার যেহেতু তৈরি হয় নাই, আমাদের অপেক্ষা করতে হবে তার রেজাল্ট পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ স্যার। আমরা অলরেডি উত্তর পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ১ম এ পিআরপি থেরাপি ট্রাই করতে হবে। আর পিআরপি থেরাপি তারপর ডক্টর ডিসাইড করবে পিআরপি থেরাপির পরে যদি না হয় দেন হচ্ছে ওজন থেরাপিতে হচ্ছে মুভ করতে পারে। আর স্টেম সেল এটা এখন পর্যন্ত এটা অতটা কি বলে যে এভিডেন্স বেসড এখনো হয় নাই। তো ধন্যবাদ স্যার। আজকের যেই হাঁটু ব্যথার যে আধুনিক ট্রিটমেন্ট যেগুলো আছে সেটা নিয়ে স্যার আমাদেরকে অনেক নলেজ আপনার পক্ষ থেকে আমরা পেয়েছি। আর তো অর্থ ইনসাইটস উইথ ডক্টর নোমান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সম্মানিত ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনেছেন যে আসলে নন অপারেটিভ বা সার্জারি ছাড়া যে ট্রিটমেন্টটা সেটাই আজকে স্যার এটাকে হাইলাইট করেছেন বা বলতে চেয়েছেন যে আসলে এটাই আধুনিক ট্রিটমেন্ট আমরা যদি সার্জারি ছাড়া করতে যাই। তো সেক্ষেত্রে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে করতে পারেন। আর নেক্সটে আমরা এই বিষয়ে হাঁটু ব্যথা সম্পর্কিত অন্যান্য টপিকস নিয়ে আমরা আলোচনা করব আপনাদের কমেন্ট থেকে। ধন্যবাদ। স্যার আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ রিদওয়ান এবং ধন্যবাদ ভিউয়ার্সদেরকে।